গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা ৫৭৫ জন আসামি করে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রা ঘিরে পুলিশের উপর হামলা, গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সভাপতি লিটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ ৭৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। গোপালগঞ্জ গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমদ বিশ্বাস বাদী হয়ে মামলাটি করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান আজ শুক্রবার বেলা ৩টার দিকে মামলাটি বিষয় নিশ্চিত করেন। এদিকে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আজ সকাল পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে যৌথ বাহিনী। তাদের মধ্যে কতজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তা জানাননি ওসি সাজিদুর রহমান বলেন, সদর উপজেলার উলপুর ইউনিয়নের খাটিয়াগড় চরপাড়া এলাকায় পুলিশের উপর হামলা করে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমেদ বিশ্বাস বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সভাপতি লিটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ ৭৫ জনের নামে উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। সদর থানার পরিদর্শক তদন্ত আবদুল্লাহ আল মামুন জানান, গত বুধবার রাতে যৌথ বাহিনী ১৪ জনকে আটক করে সদর থানায় হস্তান্তর করেন। তাদের বুধবার বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই ১৪ জন সহ আজ সকাল পর্যন্ত ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী।